স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। 11তম দিনে আবারও হামলা চালিয়েছে খামেনির দেশ। তেল আবিবের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুড়ছে তেহরান। সে সাথে মধ্যপ্রাচ্যে আর মার্কিন ঘাঁটি থাকবে না বলে হুঙ্কার ছেড়েছে তেহরান। এদিকে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের 6 বিমানবন্দরে হামলার দাবি করছে ইসরায়েল। সোমবার তেল আবিবে কয়েক দফা হামলা চালায় তেহরান। এ সময় আতঙ্কিত ইসরায়েলিরা ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েলের দাবি, ইরান এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ আইডিএফ এর। ইরানের কাছে আরো ভয়াবহ অস্ত্র রয়েছে। ধারণা করা হয় ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে একাধিক ওয়ারহেড। এর মধ্যে অন্যতম খাইবার এবং ফারাস 3 ব্যালিস্টিক মিসাইল। ইরান হুঁশিয়ার করে বলছে, মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে 40,000-এর বেশি মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলা হোক, এসব ঘাঁটি তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তারাও নিচ্ছে আগাম প্রস্তুতি। এদিকে ইরানের হামলার নিশানা হতে পারে মার্কিন স্থাপনা, এমন শঙ্কায় বিশ্বব্যাপী নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেল আবিব বলছে, তারা ইরানের পূর্ব, পশ্চিম, মধ্য অঞ্চলে অবস্থিত কমপক্ষে 6টি বিমানবন্দরে হামলা চালিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় এবার আক্রমণ করল ইসরায়েল। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে তথ্য জানা গেছে। একই দিনের রাজধানী তেহরানে আইআরজিসি সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। এতে বেশ কয়েকজন সেনা নিহতের দাবিও করেছে তারা। এছাড়া হামলা হয়েছে এভিন কারাগারেও। তেহরানের রাজনৈতিক বন্দীদের দীর্ঘদিন আটকে রাখার জন্য কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত এভিন। কোনো বন্দী হতাহত হননি বলে জানা গেছে। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলাকে মিথ্যা অজুহাতে যুদ্ধ বলে অভিহিত করে জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইসরায়েলের উস্কানিতেই ওয়াশিংটন এই সংঘাতে জড়িয়েছে বলে দাবি করে উপযুক্ত জবাবেরও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেছে ইরানের সরকার পরিবর্তনের সুর। অন্যদিকে চূড়ান্ত লক্ষ্যের দোরগোড়ায় ইসরায়েল, এমনটাই দাবি করছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরান সরাসরি অভিযোগ করে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ভিত্তিহীন অজুহাতে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জোর দিয়ে বলেন, ইসরায়েলের মিথ্যা প্ররোচনাতেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। আত্মরক্ষা এবং আনুপাতিক জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তেহরানের। আমাদের সশস্ত্র বাহিনী আনুপাতিক প্রতিক্রিয়ার সময়, ধরন এবং মাত্রা নির্ধারণ করবে। ইরান অতীতে এর চেয়েও মারাত্মক আঘাত সহ্য করেছে, আরও শক্তিশালী শত্রুর মোকাবেলা করেছে। এবারও বিশ্ব দরবারে নিজের মর্যাদা, শক্তি ও দৃঢ়তা তুলে ধরবে ইরান। নিরাপত্তা পরিষদে ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই হামলাকে বিপজ্জনক মোড় হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানে মার্কিন হামলার পর সে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার মহান হতে না পারে, তাহলে কেন সেই শাসন ব্যবস্থা বদলানো যাবে না? ট্রুথ সোশ্যালে এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটির আর কোনো বৈধতা থাকবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে উপসাগরীয় দেশগুলো। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি তারা।
চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনের কোনো বৈধতা নেই, সোমবার মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে বলেন পুতিন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, মস্কোর অবস্থান আন্তর্জাতিক ন্যায় নীতির সপক্ষে এবং ইতিহাসের সঠিক দিকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই মস্কো সফরে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার স্পষ্ট অবস্থান তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দুই দেশের এই সংহতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। বৈঠকে ইরান ইস্যুতে পশ্চিমা বিশ্বের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ জানান রুশ প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে আগ্রাসন চালানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আন্তর্জাতিক ন্যায় বিচারের পক্ষে রাশিয়ার অবস্থান স্পষ্ট। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। পুতিন আরো জানান, ইরান শুধু রাশিয়ার কৌশলগত অংশীদার নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাশিয়া সবসময় ইরানি জনগণের পাশে থাকবে। এদিকে রাশিয়ার এমন অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানানোয় পুতিনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আগ্রাসনের নিন্দা করার জন্য রাশিয়া দৃঢ় ও ন্যায়সঙ্গত অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়া ইতিহাসের সঠিক দিকেই রয়েছে। রাশিয়া ইরান বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার শঙ্কা প্রবল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো গভীর হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাতের অন্ধকারে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। রাশিয়া এই হামলার কড়া নিন্দা জানালেও ইরানের পাশে জোরালোভাবে থাকার আশ্বাস দেয়নি। এরপরও তেহরান পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করতে চায় মত পর্যবেক্ষকদের। বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তবে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এমন সংকটে শান্তিপূর্ণ সমাধানই হওয়া উচিত। রাশিয়া সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন আরো বলেন, রাশিয়া এই সংঘাত সরাসরি সামরিকভাবে জড়াবে না। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র, তবে তেহরানের সঙ্গে সংবেদনশীল সম্পর্ক রক্ষা করতেও সচেষ্ট। ইসরায়েলে প্রায় 15 লাখ রুশভাষী মানুষের বসবাস, যাদের অনেকে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে গেছেন। তেহরানও এখন সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমঝোতার পথে হাঁটছে। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইছে পুতিন মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হোক। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে, তবে ইরানের দুর্দিনে বিবৃতি ছাড়া দৃশ্যমান কিছুই করছে না ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। অথচ অল্প কিছুদিন আগেও ইরানকে সমর্থন করা রাশিয়ার জন্য লাভজনক ছিল। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিলেও ইসরায়েল নিয়ে খুব সতর্ক ও সংযত ভাষায় কথা বলছে দেশটি। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল, যা রাশিয়াকে ওই যুদ্ধে এগিয়ে থাকতে সহায়তা করেছে। তেহরানও এখন সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমঝোতার পথে হাঁটছে। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইছে পুতিন মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হোক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানে মার্কিন হামলার জেরে এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে তেহরান পার্লামেন্ট। এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী। দাম ছুঁয়েছে 5 মাসের সর্বোচ্চ সীমা। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি এবং মূল্যস্ফীতিতে। এদিকে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়াতে পারে।
ইরান ইসরায়েলের হামলার জেরে উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের মূল রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এমন খবরে সোমবার ভোর থেকে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এতে বলা হয়, বাজার খোলার পরপরই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি WTI এর উভয়ের দাম 4% বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। অন্যদিকে শেয়ার বাজারে দেখা গেছে উল্টো চিত্র। প্রধান সূচকে প্রায় 0.6 থেকে 0.7% কমেছে। এই অস্থিরতায় মার্কিন ডলারের মানও কিছুটা বেড়েছে। জাপানের আর্থিক প্রতিষ্ঠান MFUG জানিয়েছে, এই যুদ্ধ কতদিন চলবে এবং এর ফলে কি হবে তা অনিশ্চিত। এতে তেলের দাম ব্যারেল প্রতি আরো $10 পর্যন্ত বাড়তে পারে। এমন অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। বিশ্লেষকদের মতে ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চালাতে বাধা দিলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে $100 পর্যন্ত পৌঁছাতে পারে। মাসুদ রানা, নিউজ 24। যুদ্ধের আবহের মধ্যেই পবিত্র মহরম মাস পালনের প্রস্তুতি নিচ্ছে ইরান। তথ্য বলছে, শিয়া মুসলমানদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি শোকের মাস। কেননা এই মাসে 7ম শতাব্দীতে বর্তমান ইরাকের কারবালায় সংঘটিত সেই যুদ্ধকে স্মরণ করিয়ে দেয়, যেখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। ইসরায়েলের ক্রমাগত হামলা এবং মার্কিন বোমা হামলার জবাবে ইরানের নেতারা যখন উপযুক্ত পদক্ষেপের কথা ভাবছেন, ঠিক সেই সংঘাতময় পরিস্থিতিতেই বছরের অন্যতম পবিত্র মহররম মাস পালনের প্রস্তুতি নিচ্ছেন দেশটির জনগণ। মহররম যা শিয়া মুসলিমদের জন্য একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি শোকের মাস। এটি 7ম শতাব্দীতে বর্তমান ইরাকের কারাবালায় সংঘটিত যুদ্ধকে স্মরণ করিয়ে দেয়, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন। তাই প্রতি বছরই এ সময়ে হাজার হাজার ইরানি তীর্থযাত্রী হয়ে ইরাকে ভ্রমণ করেন, আর ইরান জুড়ে শিয়া মসজিদগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। শিয়া সম্প্রদায়ের কাছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু এর শাহাদাত মানবতার জন্য আত্মত্যাগ এবং অন্যায়, স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য অংশেও উল্লেখ সংখ্যক অসংখ্য শিয়া মুসলমানদের বাস, সেখানেও মহররম পালিত হয়। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।